তাহলে চা অন্য খাইব না হন দিয়ে থাকি জি না আমি চা খাওয়া পাইছি না না একটু চা খাইব আর তোমার দোকানে ওষুধ কিবা খুব সাদর সবেও সুনাম করে এই তোরে আমি কইছি না ভাই সাহেব দোষী কেন আপনারও নাই আমার আম্মারও নাই আমার বউরও নাই এলাকার মানুষেরও দোষ নাই সব দোষ আমার আমি কখন বুঝতাম পারলাম ভাই সাহেব সব দোষ আমার আম্মা তো ঠিক কথা কইছেন ভবিষ্যতে আমার বাচ্চা খাইছে হইলে কি দইব দেখা শিক্ষা আপনি হুটকি বেচরা বাজারে গিয়া হে তো ও লাইনও আটবো তার মানুষ করতাম পারবো নি বালা স্কুলে পড়াইতাম পারবো নি সামাজিকতা শিখবো নি তারও মানুষের চিঠি দিব বাফরা জেলা চিঠিদের আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন ওয়ালাইকুম সালাম তুমি ভালো আছো নি জি ভাই সাহেব ভালো ব্যবসা বাণিজ্য ভালো চলে না ওই আল্লাহ দিলে একটা কথা কইতাম আসলাম ভাই সাহেব কিতাবা কইলাম ভাই সাহেব ছোট মান থেকে দেখলাম আপনিও হুটকির ব্যবসা করেন ওখান তো হয়েছে আপনার বাইও অফিসার হয়ে গেছে মন হুটকির ব্যবসাটা সারা যায় না নি ভাই সাহেব আশ্চর্য হুটকির ব্যবসায় কিতাবা হবে তোমার কোনো ক্ষতিও নেই আমার তো ব্যবসায় লাভ তে আমি হুটকির ব্যবসা করতাম না কেন আমি বুঝলাম না ক্ষতি নাই ভাই সাহেব আপনার তো লাভও ঠিক আছে ও এলাকাত মানছে ভাই সাহেব মাতামাতি করে যে স্যারে জিগাইলে আপনার কথা কয় ও হুটকি আলা নি আপনারা বাড়ির কথা জিগাইলে কয় ও হুটকি আলা বাড়ি নি দেখো বা একটা কথা কই হলো ব্যবসা তো ব্যবসা বললো জি জি তো এই ব্যবসা হুটকি হোক গরু হোক ছাগল হোক তরকারি হোক এটা তো আমি বেড়া দেখলাম না জি না ভাই অসুবিধা না ও খারাপ লাগে মানুষে যে কয় নানি ওটা ওটা শুনে খারাপ লাগে ভাই ও আপনারে কইলাম আর কি। আপনি আবার ঈশ্বর মাত্র মনে কিছু নিন না যে না না মনে কিছু নিলাম না কিন্তু মানুষে তোরে বা নানান মাতবো এটা অতটা তো খেয়াল করিয়াও তো না কোনো ব্যবসারে বুঝছো নি ছোট করিয়া দেখতে নাই আমার ব্যবসা আমি করলাম আমি তো ক্ষতি করলাম না এটা কোথায় ক্ষতি তো ভাইসা আপনি কররা না কিন্তু ভাইসা ক্ষতি কিন্তু আপনার হয়ে যায় ক্ষতি আমার আবার কিটা ক্ষতি হইতো বা আপনার ক্ষতি বলতে ভাইসা আমি হুটকির ব্যবসা করে তো আপনি আপনার বাইরে অফিসার বানাই নিয়েছেন কিন্তু আপনার পয়সা ক্ষতি হয়ে গেল আপনি তো বিয়া শাদিও করলেন না একজনের লগে সম্পর্ক আসলো আপনি হুটকির ব্যবসা করেন দেখে আইনো তারা মানলো না সম্পর্কটা ভাঙ্গি গেল এর বাদে তো আপনি আর বিয়া শাদিও করলেন না আমি কই শুনো এটা পুরানা মাটি আর লাভ নাই তো যেটা ওইবার হয়ে গেছে আর আমি আমি বুঝলাম না হুটকির ব্যবসা লইয়া তুমি দেন খেয়ে নে ভাও তো বেঁচে লাগছো আমার আসলে কিতা হইতাম পয়সা মনে রাগ করিলেন আরে না না রাগর কিছু নাই যে কিছু লাগবো নি দিতাম জি পয়সা আমার তো রাউট কি দিলাও কোনটা ও সালাওয়াতা দিলাও আচ্ছা 200 গ্রাম আচ্ছা 200 গ্রাম রাগ করেন না যে পয়সা না 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 মানছে মাতামাতি করে বুঝছেন না আরে না রে বা এক কথা কইছো তুমি তা খারাপ লাগে পয়সা লাগি কই ভাই সাহেব একটু না না এই বিষয়টা না 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 রাগ করতাম আপনার বড় ভাই আপনি যদি রাগ করেন আমরা দেখবো কই না আমি তো ইটার বা একটু একটু মাত কথা তো কত হয়েছে ভাই আমার 60 টাকা 60 টাকা হয়েছে না ওইতে বাংতি বাংতি নিমুনে হয়েছে পরে নিমুনে তাও হ্যাঁ আমি বিকালে আবার আইমো আইলি নিমুনে আচ্ছা আচ্ছা দেখি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বেদারও নিয়ে যাই না 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 ঠিক আছে আমি বুঝলাম না একটা জিনিস আমারই ব্যবসা লইয়া তারা আরো তোমার আমাদের আরে আমারে লইয়া যে চিন্তা তোমরা করো যদি তোমরা নিজরে লইয়াও চিন্তাটা করতে
তো বহুত উন্নতি করতে পারলাম আমি। এ রে মোটরসাইকেলের চাবিটা লিয়ে আসেন। বুঝলাম না এটা ওরা এখানে নাক দি তো কিতা করতাম হে বাই যাবে চালো হুটকি দিছন হুকাইবার লাগি ও তোমার তো আস্থা বাড়ির মাঝে হুটকি মেলাইন থাকে হবাই দে বাইদে চিত্রাইন থাকে আর ই বাড়ির মানুষ কিতা কইন হুটকি বাড়ি আর আমারে কিতা কইন হে হুটকি আলা বাড়ির বউ তোর কি তুই ইয়া মা বদলাকে না গন্ধ করে বসে তোরা তোরা খরের গন্ধ। ওই ওই তোমার তো কোনো সমস্যা নাই তুমি এই বাড়ি ছোট থেকে বড় হইছো তোমার অভ্যাস হয়ে গেছে আমি তো সেদিন করে আইছি আমার কি তো অভ্যাস আছে তুই কিতা আটটা ধরিনি আমরা এগু তো আমরা চলি আইছে। তোমার আমি বুঝাইছি না হে তুমি অফিসে চাকরি করো হে টাউনও যাও টাউনও তুমি যে জায়গাতে অফিসে চাকরি করে এর খেদারও খান্দাত আমরা বাসা বাড়ি দিয়া থাকবো না তুমি আর আমি এখান থেকে যাই গিয়া ও যে হারাটা দিন আমি বাড়ির থাকি গন্ধে আমার পেট উঠাওলায় শান্তিতে চাইটা বইয়া ভাত খাইতাম পারি না তুমি আমার কোনো কথা শুনো না না ইলা কিলে যাইম কি আমরা তামু এখানো আর বাইসাব তাবা আর এখানো ইলা সম্ভব নেই এটা কিতা মাতো কিতা সম্ভব নাই মানুষ বিয়া শাদী করা বাদে লন্ডন যায় না আমেরিকা যায় না টাউনও যায় না হে আলগাও তৈ যায় আমি তো তোমার আলগাও আর কথাও কইরাম না খালি কইরাম আমরা বাড়িতে একটা অসুবিধার কারণে আমরা টাউনও খালি বাসা ভাড়া দিয়া থাকবো কিতা তাই কিতা মাতো তুমি এটা সম্ভব নেই কৌসাইন হ্যাঁ সেটা সম্ভব না হে আর বাইসাবরা কইলে কিতা বাইসাই মানবানি তাই যেবলা মানতা না তান্ডে উঠিয়া কই হুটকির ব্যবসা যাই সারি ইতা শুনো বাইসালে মাতিছিলাম কয়েকবার মাত হইছে কারণ উঠে করে 25-26 বছর ধরে রে ভাই ব্যবসাটা করলাম আর ও ব্যবসা করাইয়া তো ব্যবসা করিয়া তো তোরে পড়ালেখা করাইলাম তোর চাকরি তুই কর আমার ব্যবসা আমি করি এটা তো ঠিক কথা কইছুন তাই তানোর ব্যবসা তাইন করতে তো অন্য জায়গায় গিয়া করতে রে মনা অন্য কিতার লাগি অন্য যে হারটা দিন যে আমি থাকি রানি আমার অসহ্য লাগে আমার ভাই ভাই হান্দা তো নো কিতা লাগি তা কোন ধরনের মাত মাত্রায় তুমি কইছাইন তাই নি ব্যবসা ছাড়তে পারতা না তো তো জানো এটা হলে তো তাই কষ্ট পাইবা আর ওইলা মাতো তুমি আমি যে কষ্ট পাইলাম তোমার চৌকুত লাগেন না তোমার কষ্ট একটা তোমার বাইসাবে কিতা বুঝরা না নি বাইর বউ দিতা অভ্যাস আছে নি হে আমার বাইর বউ যে অত হারটা দিনি কেন তাকে না কটি ফাটিবা দিয়া তাকে তান কিতা দেখুন না তানোর কিতা চৌকুত আটা পড়ে গেছে তুমি মনে বলি গেছো এখানে তো আমার বিয়ার ইচ্ছা আছিল না যাই হোক আমার ভাই আমার বুঝাই কেন বিয়া করাইছেন আমারও বিয়া বউয়ার ইচ্ছা আসলো না আমার মা আমার জুরজারে বিয়া দিছই দেখো আমি এখন অফিসে যেতাম টাইম হয়ে গেছে আর দয়া করিয়া এই বিষয়টা নিয়া তুমি আর কোনোদিন মাতিও না সাফ সফা না করলাম তোমারে কইলাম ঠিক আছে আর মারতাম না যত সময় সহ্য করতাম পারবো অত সময় এই বাড়ির থাকবো আর যে সময়কে দেখবো আর সহ্য করতাম পারলাম না তখন এই বাড়ি থেকে বাড়ি যাবো না না এইখান ঠিক আছে তোমার যে সময় বেশি ভালো লাগতো না তুমি আশ্বাস বাড়িও বাড়ির সামনে ঘোরাঘুরি করিও একটু আঠা চলা করিও বাতাস লাগবো এটা একটু কম লাগবো আমি নি বাইরে বাড়ইতাম বাতাস খাইতাম ও যে উত্তরের বাড়ির বাবি আসুন নানি ও যে ফুয়ার বাড়ির বাবি আসুন নানি ও আমি বাড়ই আলো তারা কিতা খুঁজ জানি কিতা গো হুটকি বাড়ির বউ কিতা করে কই যাই রাই ইজ্জত সম্মান তাকিয়ে আমি হুটকি বাড়ির বউ আচ্ছা ঠিক আছে এক কাজ করো আস্তে ধীরে সময় যাও বাড়ি গোর আগে বানাই বাসা বানাই এরপরে কোনা বানাইতাই অন বানাইবা না কিতা কোনা কোনা আরো বানাইবো না কিতা ও শুনা মাই গো তে বানাও তোমার আর কোনো মাথা মাতলাম না আমি চাইনা বিকান থেকে উদ্ধার হইতাম তাই বাড়ি ঘর ধরানো ভালো বানাইলি একবার খুঁটি গাড়িয়া বই থাকো কি ধরনের একটা ব্যবহার দেখাইলে গো কি ধরনের ব্যবহারটা দেখাইলে ওই ওই আমার ব্যবহার খারাপ তো ব্যবহার ভালো না ব্যবহার খারাপ করছে তোমার কারণে নিজের না কত গন্ধ লাগে বিচারিরে কিতা দোষ দিতাম আর আশপাশ মানছে আমার তো কতজনে কইছে কিতাবা ফুটকিয়ালার বাই অফিসার তুমি লইয়া জামেলা আছে আসসালামু আলাইকুম ভাবি কই দিতা ওয়ালাইকুম সালাম ভাই আমার পুরীর বাড়ি বড় ভালো হইছে ভাবি যেহেতু তুমি তোমার দামন্দ বাড়ি দেই রাই আবার সময় তোর হুটকিয়া নিয়ে আমার লাগি কিতা তোমার লাগে আমি হুটকি আনতাম বাজারেও কিতা হুটকির অভাব পড়ছে নি যে তোমার লাগে আমি আনতাম হুটকি আরে শুনো পাতলা গাজি বেশি বাড়াবাড়ি করিও না বুঝছো নি আমার লাগে তুমি পাতলামি করাই না কিতা পাথানি কই বললাম তো ভাবি খানে তোমার দামদার বড় একটা হুকুন বেসই না নি তো বেসলা করে কিতা ইলে লাগে কিতা আমি তোমার আনে তেমনি হুটকি
যাইরা করতে হইয়া তুমি একটা টানিয়ে দিও আমারে মাইনছে তোমার এমনি পাতলা গাজি হয় না তোমার খাইছলতে হয় এর লাগে তুমি কিতা আমার লাগে পাতলামি করতে না কিতা ও আবে রাগ করুন হেনে পুত্রা বেটা উঠকি খুব মজা আমরা এলাকাত নাই ওই লাগে হইলাম আর কি এর লাগি কইছো না তুমি আমারে কইছো এই কথা কুসা মারার লাগি ওই যে আমার দামান্দর বড় ভাই হুটকি বেছে ওখান তুমি আমারে মনে করাইয়া দিতে চাইরা নাই নি ইয়া আল্লাহ বাবি আমি কইলাম কিতা আর ওখানে বুঝলা কিতা আপনাকে ইজ্জত ধরে দিছি তে ইজ্জত ধরবো না নি এই ফুড়ি বিয়া দিয়া যেমন এক বিপদ পড়ছি রাস্তাঘাটে যেন জিজ্ঞাসা ওকে খালি কয় আমার লাগি হুটকি আনিও আমার লাগি তোমার দামান্দর ইয়া থাকি বাইরে থেকে কিছু হুটকি আনিও আমরা হুটকি শেষ হয়ে গেছে কি এটা কিতা ফিজলামি আর গাছলামি আমি বুঝিও না কোনটা বাবি, যদি অত ইজ্জত ধরিলাই হুটকারে ফুড়ি বিয়া দিলা এখানে ওত্তরে বাবাই বিয়া দিয়া ফুড়ি ঠেকি গেছি আগে যদি জানতাম যে এই হুটকি বাড়ি আমার ফুড়িরে বিয়া দিলে মানে ফতে কাটে মাথামাতি করবো তো আমার ফুড়িরে আমি বিয়া দিলাম না অনেক কত বালা বালা জায়গা থেকে লন্ডন আমেরিকা থেকে আমার ফুড়ি লাগে বিয়ার মাথাইছে আমি হনো আমার ফুড়ি বিয়া দিছি না ভাবি ও তো ফাড়া মারি দিলে লন্ডন আমেরিকা থেকে মাত আইলো ফুড়ি বিয়া দিলাই না দিলাই খানো হুটকি বাড়ি ফুড়ি বিয়া এরে ভাই শুনো আমি কিতা মিছা মাত্রাম নি তোমার আর পাতলা পাইছো না আমার যে পাতলা আমি করতাম হে আমার অত মাত ভালো লাগে না রে বাবাই না গো ভাবি ফাতলামি করি আর না হাসারি কি কই আর আমি আমার ফুয়া বিদেশটাই হয়েছে তারে তো সুটকি ফাটাইতাম বুঝছো নি ও তুমি যাইরা ফুড়ি বাড়ি ওখানে তোমার স্পাইসি জায়গা ভালো হয়েছে তুমি তো সুটকি আনি দিবা ফুয়ার লাগে আবার পাতলামি করা না নি এরে শুনো আমি কিতা হুটকি বেছিনি তুমি আমার যে হুটকি কথা কইরা তোমার কিতা বাজারে হুটকির অভাব পড়ছে নি যে তামুকে যে কথা মাথায় নানি মিজাজ কিন্তু তখন পুরা কাম করলিছো পাতলা গাজি বুঝছো নি এর লাগে তোমার আছে পাতলা গাজি হয় না হয়নি হুঙ্গা বাসাল কুনানো খালি ফে 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 করবো বালা কথা কইলাম ওনাই ফাতল হয়ে গেল ধুর সালাম আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম কিতারে বদুল ভালো আছো নি জি ভাই সাহেব বালা আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো কিতা খবরতে ও তো ভাই সাহেব আসি বালা কইলাম ভাই সাহেব আপনার চাকরি গু সরকারি নাই ও সরকারি চাকরি বেতন তো মোটামুটি বালা আছে মাশাআল্লাহ রে ভাই খারাপ নাই যেটা আশা করছিলাম এই চাল্লাই বেশি উদিটা ভাই সাহেব এটা কথা কইতাম আসলাম কিতা ভাই সাহেব যে বাজারে ব্যবসা করেন ই গরমের মাঝে ব্যবসা কার করা। কথা কই রে ভাই সাহেব কথা কইতাম কোন ভাই সাহেব? আপনার ভাই সাহেব ও আমার বাইর কথা কই রে জি জি আচ্ছা কি তো হইছে কইলাম বাজারে যে ব্যবসা করা ই গরমের মাঝে ব্যবসা করা আর হুটকির ব্যবসা করা এটা তো ভাই সাহেব কিলা লাগে এগু ব্যবসাটা চালানি যায় না নি বুঝলাম তুই জেলা মাত্রে আরো কয়েকজন এলা মাত্রা রে ভাই এলাকাত বুঝছো তানে আমি বুঝাইতে তো কম বুঝিলাম না তাই উঠা কইরা দেখ এটা আমার দীর্ঘদিনের একটা ব্যবসা আর এই ব্যবসাটা কি তোরে আমি প্রতিষ্ঠিত করছি ও তা হেরে তেরে করে আমার বুঝ দিলেন মাত্রে কম কম মাত্রাম না রে ভাই আপনি একটু বালা করে মাথো বয়স হয়ে গেছে ই বয়স আর ব্যবসা আর বালার মাথাত গেলে বে একটু জোর করিয়া মাথাত গেলে তো রাগ করুন সমস্যা তো নো আমার যে রাস্তাঘাটে ভাই সাহেব নানান তামাতে এটা আমরা কানো আয় বুঝছি না নি। আমরা লোক তো সরাসরি মাথাতে ওই যে তুমি মাত্রা আমার শর্ম করেন নানি তুমি কও আমি তো আপনার নিজের একদম বারা মানছে না, বুঝছি। এই সময় তো এইসব খারাপ লাগে বুঝছি না নি। মানছে কয় হুটকিয়ালা বাড়ি তে হুটকিয়ালার বউ তে অমুক হুটকিয়ালা তে তান সরকারি চাকরিওয়ালা হয়ে গেছেন তে কিতাইছে তান কিতা হুটকির গন্ধ দেখবো কিনি ও তা ভাইসাব নানান তা মানছে মাতে এটা ভাইসাব শুনতেও খারাপ লাগে আসলে বদরুল তুই ঠিক কথা হয়ে রে ভাই দেখ আমার যে ছোটো ভাই ওইটা তাই তে মনে করো জোর জুলুম করিও নাইলে চট টাব্বর মারিয়েও নাইলে অন্তত লাইনে ফিরাইয়া আনলাম মানে আর তাই না একটা কথা কই কিতাবে এই ব্যবসাটারে ছোটো করে দেবো সেখানে আর আসলে থান যুক্তিও কিন্তু খারাপ নাই তাই তো ঠিকও মাত্রা কাশিম ভাই সাহেবে যেখান হয়েছেন ভাই সাহেব এখান তো ঠিকও আছে কোনো কর্মরেও ছোটো করে দেখা ঠিক নাই এর বাদেও ভাই সাহেব আমরা সমাজও বুঝে নানি বিভিন্ন ধরনের মানুষ আর ইটা ব্যবসা তো আমরা গোষ্ঠী বৃষ্টির মাঝে কেউ করছে না তাইনও একলা কররা না রে ভাই বদরুল তুইও যে মাত্রে ঠিক কথা কইছ বুঝছত নি সপ্তাহ পরে আমরা সমাজেও বসবাস করি একটা সামাজিকতা আছে বুঝছত নি আচ্ছা আমি বুঝাইলাম ভাই সাহেবরে বুঝাইলাম আচ্ছা ভাই সাহেব আর একটা কথা ওই ভাই সাহেব তো বয়স হয়ে গেছে বিয়া শাদিও করলা না দেখুন না কিছু করা এই। যায় না। তার তো একটা ভবিষ্যৎ আছে না নি? ভবিষ্যৎ তো আছে ভাই তা সব ব্যাপারে তো মাত্রামতে তাই তো দেখাইরা এখন বিয়া করতে নাই বুঝছত নি তার লাগি তাই যে লাই 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 সম্পর্ক আছিল না নি এই বেটির তো বিয়া হইয়া বাচ্চা একটা কত সুন্দর সংসার করে আতান তো বিয়া করছেন না তারা তো দিছে না কি তার লাগি তাই ও ব্যবসা করুন ব্যবসা দেখছো লাগে জি জি এখান তো যা সব তো জানো তোমরা জি, জি। এর বাদেও ভাই সাহেব দেখুন জানো বুঝাই যাও দিয়া কিছু করা দেন তার তো একটা ভবিষ্যৎ আছে কিন্তু চিন্তা করতে তাই না ওই জিনিসও আচ্ছা যাই কি আচ্ছা ভাই সাহেব দরকার আমি যে এটা মাতলাম ভাই সাহেব বেজার হই না যে না না দূর আর বাজারও ভাই সাহেব রে পাইলে ভাই সাহেব লগেও মাতি ভাই সাহেব রে কই বুঝাই কিন্তু তাই তো বুঝুন না এক জোড়া বুঝতা না তো ও, ভাই সাহেব। বুঝছত নি আচ্ছা আচ্ছা তাই দরকার আসসালামু আলাইকুম আসসালাম
তাবা পুত্র বেটা ভালো আছো নি বাবা? আসসালামু আলাইকুম তাহলে ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ও বাবা ভালো আছে। আপনি ভালো আছেন নি? জি 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 কিরা করলাতে না আরো তো বললাম দেখিয়া যাই। দেখা যাইলাম জায়গাটা। ও আচ্ছা আচ্ছা ইয়া তাহলে চা অনখাই বানা হনো যেটা কি জি না আমি চা খাওয়া পাইছি না। না একটু চা খাই দেখিয়া যাইনি। আর তোমার দোকানে ওষুধ কিবা খুব সাদর সবেও সুনাম করে। জি জি আর আমি ও আইও বাজারে ওষুধ লাগি তোমার দোকানে দিয়ে। ও আচ্ছা না ওই যে আছে নি, ওই যে গন্ধাল যে সুটকিয়া দস্তা ওই আছে নি। ওই ওনু ও দৌকা নতুন বাংতি হুঙ্গা দৌকা খুব বালা আর একটু ভালো হয় না, আমি বিদেশ পাঠাইতাম। আছে আমার কিছু বেশি দরকার রাখি। ওই 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 আছে আছে নিতে পারবো আছে যত নি? নিতে নিতে পারবো কোনো অসুবিধা ও আমি বিদেশ পাঠাইতাম। আচ্ছা তো পুত্র বেটা তো আমার 2 কেজি দেখা। দুই হেজি নিতা ওই আমি বিদেশ পাঠাইতাম ফুয়ার। ও আচ্ছা বিদেশ পাঠাই ওই ওই তাইলে তাহলে এক কাজ হরুকা তো আমার বাড়িতে মটকা আছে কালকে নতুন মটকা বাংবো হগুতে কি দিব আজকে বাংটা নাই। জি না তো আমার দূরে বলা কালকে আবার আবার লাগবে আপনার কাছে। একটু কষ্ট করলি বা হইলে বালা উঠকি ভাই বা খুব বালা হি মটকা কেন নতুন তো বুঝি আপনার সাথে পাল্লা করতে তো আয় তো আমার কথা না আরো দোকানে আছে না। নাই কেন তো আমি বুঝলাম চা একটু খাইলুকা না উঠে ওটা কোন চা খাইয়ার না গরমের মাঝে। আচ্ছা ও উঠে ওটা গোজা মাথা সুটকি মিলে নেই। জি মিলতো না কেন মিলে হইলে দাম খুব বেশি আর কি আমি আসলে এটা লোকাল বাজারও বিকে না বুঝছেন লেগে আনি না কেউ অর্ডার দিলে আবার লই আইব আপনার দরকার নেই ও উঠে ওটা আমার দরকার বিদেশ পাঠাইতাম। ফুয়াই কইছে তারে 2 কেজি গোজার মাথা সুটকি পাঠাইতাম বুঝছেন নি। ফুয়াই কইছে পাঠাইবে না কিলা বুঝছেন। আচ্ছা আপনি আমার 2 কেজি সুটকি দেউকা। আচ্ছা আচ্ছা দিমুনে তবে আনিয়ে তামুইব আর কি আমি আড়ত থাকি আপনি 2টা দিন পরে নৌকা তো আপনি এক কাম করবা জি আপনি সুটকি আনি আমার ফোন নম্বর আছে না আপনার কাছে। ওই ফোন নাম্বার আছে পুত্রা বেটা আপনি আনিয়া এটা কল দিলেই আমার। জি আচ্ছা কল দিবনে যে এখন যাই কি টাকা পয়সা দেওয়া লাগবো নি। টাকা পয়সা কইলাম নো দেওয়া লাগতো না দিবানে এই তালে কিছু যা করলেন না যেন আর কিছু খাইলু কাতে এখনো খাইয়ার না আর দিন খাই দিলে ইয়া আল্লাহ কিলান লাগে আল্লাহ খালি মুখে আপনার বিদায় আপনি আনিয়া কল দিবা আমার যাই কি মানে। ওই ওই কল দিবনে জি আসসালামু আলাইকুম হ্যালো ওয়া আমার এবার একজন নিজন মানুষ বুঝছো নি কিন্তু গজার মাছর কি লাগবো হয় 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 আচ্ছা আচ্ছা না না বেশি নাই 2 কেজি পরিমাণ দিলে হইব আচ্ছা আচ্ছা রে আমি খাই লাইব ওকে 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 কই ইয়া হামাইলাম রে বাবা রাস্তাটা কি আস্তা বাড়ি গন্ধ হয়ে গেছে হুটকির গন্ধে ঠিকা যান না ফেটুট আউলাইলা ও শাইলা শাইলা গো ই কিতা গো মাই ইয়াল্লা মা তুমি আইছো নি আমার এই কোনানো তুমি বিয়া দিলা আর জায়গা তো কয়ে পাইছলাই না নে। আল্লাহ গো মাই আর কইস না ইলা যদি অবস্থা জানতাম আমি তোরে আমি ন জীবনেও বিয়া দিলাম না অনে আমি তো তোরে ইনো বিয়া দিয়া গো মাই ঠিকই গেছি ও তো গন্ধ কোনে করে গো মাই আম্মা শালোর উপরে হুটকেও কানে দিছ ইয়াল্লা 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 দিনের মাঝে যে কতবার বমি করি আম্মা তার হিসাব নাই বডি স্প্রে মারি মারি নানি ঠিকই আছি সংসারও। তুই তো গো মাই আমার কোনো কথা শুনস না তোরে আমি কোন দিন তাকি যে কইরাম যে বেটারে বুঝাই বাজাইয়া না নিন তাকি বারইতে বেটা যেন চাকরি করন হুনো একটা বাসা বাড়া লইয়া থাকতে আর নাইলে কোনাখানো কইতে জায়গা জমি লইয়া গোর দর বানাইবার লাগে ইনতে কি হরস না কিতা লাগি মানছে জামাই হল তোরে কত খান পরা দে আর তুই দামান্দর লগে ওখানো সামান্য কথা মারতে পারস না নি বেটি যে কি বারই যাই মানছে মাতামাতি করে লইয়া আমরা হুটকি বেচতে যা আম্মা এখন যাত তুলিয়া মাতো কিতা লাগে সেই সময় চিন্তা করছিলাই না আর তোমার দামান্ডে যে কইরা আমি বুঝাইতাম তোমার দামান্ডে বুঝাইতে কিতা আমি কম বুঝাইছিলি তাই না আমার কোনো কথা শুনেন না তানোর ওই এক কথা আমি যাই যত বড় অফিসার হয়েছি সেখানে আমার বাইরে অবদান আছে আর তোমারে লইয়া যে আমি টাউনও বাসা ভাড়া দিয়া থাকতাম আমার বাই বেজার হইবা আমার বাই সব যেখানো থাকবা আমিও ওখানো থাকবো তানোর ওই এক কথাও কিতা ও খাচ্চর বেটার লগে তোমরা টাকা লাগবো নি এই দামান বেটা লাগে কিতা টান বাই আদিল কিলা করছো নি তা বড় ভাই হলতে থাকলে কত দায়িত্ব পালন করোই টানবে আমি অফিসার দেখি আমার ফুরি বিয়া দিলাম এখন তাই যদি অন্য থাকো অবস্থায় থাকো তে ওই বকিলাখান কষাই আমার কত আশা ভরসা আছিল আমার ফুরিরে বড় জায়গাত বিয়া দিছি বালা জায়গাত বিয়া দিছি সুন্দরভাবে থাকবো সুস্থভাবে থাকবো আমি আইমু যাইমু বেড়াইমু কত খুশি খুশি করমু এটা তো আমার কোনো আশা পূরণ হইল না গো মাই। আমি তো তান্ডে বুঝাইতে কম বুঝাইছি না এটা বুঝাইয়া কোনো লাভ হয় না আর উল্টা পাল্টা মাতই না আমার লোকে
তো তুই একটু বালা করে বুঝাস না খানে বলে এইলাখান খোল লইব কিলা আমার আম্মা তো আইয়া ঠিকতা পারেন না হুটকির গন্ধে তোমার বাইরে খোনে লিতা শাড়ি দিতে একটা ব্যবস্থা করো কা ঠিকান্ত আম্মা আমিও তান্ডে কতদিন বুঝাইছি যে আমার আত্মীয় স্বজন কেউ তোমার বাড়িতে আইতে পারে না রাস্তাতে আমি বারোইতাম পারি না যে কেউ আমার দেখি আলো কয় হুটকিওয়ালা বাড়ির বউ কিতা কইতাম গো মায় আমি তো তোর বাড়ি আইতাম পারি না ওখন নানি আইবার সময় পাতলা গাছ দিয়ে ফটো পাইছে ভাইয়া কই যাইতা ভাবি আমি হলাম আমার ফুরির বাড়ি হয়তো আমার লাগে কত কারণ হুটকি আনি এরকম আমার ফুয়ার লাগে বিদেশ পাঠাইতাম দেখ এটা কি যা তোর পাতলা আমি মাতের আমার লগে চিন্তা করে নি আমি মুখ দেখাইতাম পারাম না মাইচোর কাছে তোর ইয়র লাগি বাউরর লাগিয়া ই বেটাই গে কোনোদিন সারতো না ইটা আর আমরা কিতা করবো জানো নি মান সম্মান সব জুলাত মিশাইবো আর কিচ্ছু নাই ওই যে আম্মা এটা আমার বাধ্য এটা মাতিয়া তো লাভ নাই আও করো হার গরো গিয়া কিতা করতাম গো মাই যেন যাই মনও তো খালি হুটকির গন্ধ করবো কেন কইলো তুই তো না এখানেও বিয়ে আমি একলা একলা বইছি না তুমি আমার এইখানে বিয়া দিছো ভুল করছি। তুমি আজকে আর যাইতে পারতা না আজকে এখানে থাকবাই 2-3 দিন এখানে থাকো দেখো আমি কি জ্বালার মাঝে আছি উঠতে বইতে আমার নাকের মাঝে শুনকে ফুটকির গন্ধ লাগে আমি সাইটা বাপ সিলেট বড়ি খাইতাম পারি না আজকে থেকে তুমি আমার আচ্ছা লগে উপাতে হুন মাতিস না স্যার আমি থাকমু আমি তোরে আইছি যখন নানি এক দিক না লাগাইয়া গো মাই আমি যাইতাম নাই দামান বেটা আউকা তার লগে আমার মাত আছে হয় তাই অন্য জায়গার বাসা ভাড়া দিয়ে তোর লইয়া যাইতে হইবা নাহলে অন্যখানে বাড়ি বানাইয়া যাইতে হইব নাইলে গো মাই এক কাম কর তুই আমার লগে চল আমরা বাড়ি থাকবা তোমরা ইলা কেমনে যাম বিয়া বইছো এখন জামাই স্যার আমি খেতলা কান যাইতাম জামাই লইয়া যাইবে দাও করো আল্লাহ এই ফরি গো আসলে পাগল হই গেছে কত ফাইন গন্ধ কিলা কান দেখো আল্লাহ, অন্য গন্ধ। ভাই সাহেব হ্যাঁ টাটকা গন্ধ করে রব মাছ ইউ কিতা হতো এই দলো মটকাই গাড়লাম চালর উপরে মাটিত ওখানো ওখানো মেলিয়া দেওয়া ও ভাই সাহেব হ্যাঁ আমি বারবার কইলাম আপনারে এটা এখন সারি দোকা আমি তো চাকরি করলাম রুজি করলাম তো আল্লাহ তো ভালো চলাই রানি এটা সারুন না কেনে সারাটা বাড়ি গন্ধ লইলিছে অফিসার হয়ে গেছ তুমি বহুত বড় অফিসার হয়ে গেছো শুনো অফিসার গিরি তোমার অফিসও গিয়ে দেখাইও আমার কিছু না আমার ব্যবসা আমি করলাম আমি তো চুরি করলাম না আর এই ব্যবসা লইয়া তোমার এত সমস্যা কিটা ভাই সাহেব আয় উন্নতি যখন আল্লাহ করাইরা তখন নিজে একটু বদলিতাম না চেঞ্জ হইতাম না ভাই সাহেব এর উপর দিতাম কিটা আমি 20-25 বছর ধরে এই ব্যবসা করলাম এই ব্যবসা বদলাইতাম কেনে কেনে বদলাইতাম মানছে নানান মাতের ভাই সাহেব আপনার লগে কেউ মাতেন আমরা লগে মাতের মানুষে মারতেন মানুষে মারতেন হুন যখন বাবা মারা যান মা মারা যান তোরে লই আমি রাস্তায় রাস্তায় ঘুরছি মানুষের বাড়িত গেছি এক মুঠ বাত আমার কেউ দিছে না কেউ দিছে না তখন আমি ব্যবসা করিয়া পালা আছি তোরে মানুষ করাইছি তোরে অফিসার বানাইছি তখন মানুষের মারতো কেন মানুষের মাথার কিতা আছে তুই মাত হলো কেনে ভাই সাহেব আপনার যেখান কইরা সব তো ঠিক আছে হাসা কথা কইরা ভাই সাহেব কিন্তু মানছে মাত বনানি ভাই সাহেব আপনি হুকাছেন আপনি তো করা ফুটকির ব্যবসা ভাই সাহেব আমরা ব্যবসার মাঝে একটা পরিবর্তন আনি পুঁজি লাগলে আমি দিম ফুজি দিবাই আমারে তুমি তার মানে তুমি দেখাই রে তুমি পয়সা লই গেছো পয়সা দেয় ভাই সাহেব আপনি তো কিতা মাত মাত্র ভাই সাহেব বাইরে বাইরে কিতা টেকাইতে পারেন না ভাই সাহেব টেকা দিত তো পারবে কিন্তু আমার ব্যবসা লই এখানে আলাপ তোর তুই আমার ব্যবসা বদলাইতাম এখান খোঁজ কেনে আচ্ছা মানুষের মাল বাদ দিলে এলাম তুই তো আমার ভাই আমার শিক্ষিত ভাই তুই বলি গেছো ও সিটকি ব্যবসা করিয়া ও সুটকি ব্যবসা করে তোরে আমি মানুষ করি জয় ভাই সাহেব তোরে আমি অফিসার বানাইছি বানাইছুন তো এলে একদম মাঝে কথায় কথায় কয় হুটকি বেচরা বাই হইল গিয়া অফিসার তো মানুষ এটা মূল্য ভাই সাহেব খারাপ লাগে মানুষে হইলে কি তো হইছে পরিবর্তন লইলে কি তো হয় ভাই সাহেব কেনে কেনে আমি পরিবর্তন করতাম আমার ব্যবসা আমার বুনিয়াদী ব্যবসা জি না ভাই সাহেব এটা আমরা বুনিয়াদী ব্যবসা নাই এটা ব্যবসা আপনি করা হ্যাঁ আমি করলাম আমি ব্যবসা করলাম এখানে ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি কোনো অবস্থাতে বুঝলাম না তুই তো কোনোদিন এগুলোই আমার দিস না অহন কেন মাত্র আমি দেখলাম তুই বিয়া করার পরে বিশেষ করে তোর হরি যখন আমরা বাড়িতে আই তখনও তুই এটা লইয়া খুব বেশি মাতামাতি করস ও তো ভাই সাহেব এটা আন্তাজি মাত মাতলা আপনি আমার হরির উপরে আপনি দূর দিলেইলা ভাই সাহেব আমার হরি আইসুন নাকি তাইজকে হয় আইসন
আইসো না ইয়ে আমার খান্দা তাইরা না নারে মিনিং মাত মাত্রা আমার খান্দা তাইরা না হুটকির গন্ধ করে বলে আমার লোকে আচ্ছা বুঝছি মুরব্বী মানুষ ভাই সাহেব এটা ধরেন না যে সবর সব মাত ধরতে নেই আমি কইলাম সেরকম ভাই সাহেব আচ্ছা ঠিক আছে আমরা ব্যবসা বদলাইবার না আপনার তো বয়স হয়েছে বাইরে যখন পড়ালেখা করে মানুষ করছেন রুজিও যখন করাম ভাই সাহেব আপনি বুঝা হোক কোনো সমস্যা নাই এটা বাদ দোকা ব্যবসা বুঝদার হয়ে গেছে খুব বুঝদার হয়ে গেছে আমি ব্যবসা ছাড়িয়া বইয়া বইয়া খাই আর কয়দিন পরেও তোমার বউয়ে আমার কুটা দুঃখ দিয়ে বইয়া বইয়া খাই না এটা কোন ধরনের মাত মাতা ভাই সাহেব অগ্রিমত তার চিন্তা করেন শুনে আপনি কৌকা চাইন আমার বউ বলানি কৌকা চাইন ওলা কইব তোমার বউ হইলাম না ওলা চলিয়া আর দেখলাম দেখি আমি তো যেটা মাত্রা ভালো লাগে মাত্রা ভাই সাহেব আশ্বাস বাড়াইতে পারেন না লাগা বাড়ি পাবেন ইনতে শরম দেন কিতা গো আমরা বাড়ি লইয়া গন্ধ লইয়া ওটা মাত্রা কি আচ্ছা বুঝলাম যা তুই অফিস থেকে এসো তার সাথে দিনে এখন ঘরে যা গিয়া ফ্রেশ হো যা আজ এটা সবটা বাদ দিলাম ভাই সাহেব আর ওটা কত এখন মাথা লাগে আমি তো ছোটো আমি তো বিয়া শাদি করে লিছি বিয়া দিলেইছেন আপনি আমারে কিন্তু আপনি কিতা বিয়া শাদি করতে আনবে সাহেব এখানে তো তুই বালা করেও জানোস বালা করেও জানোস আমি যদি বিয়া করতাম তো তোর আগে করলাম মনে এলে তো তোর বিয়া দিলে এলাম ভাই সাহেব যার লগে আপনার সম্পর্ক আছিল তার তো বাচ্চাও একটু হয়ে গেছে ভাই সাহেব এত সুখে শান্তিতে সংসার করে ভাই সাহেব ওখান দিকে দেখে আপনার পেট ভরে জীবনী ভাই সাহেব আচ্ছা রে বা শুন ইটা মাতবার দরকার নাই এখন তুই যা যাচ্ছেন ঘরে যা কি আজব মনোভাব আপনার ভাই সাহেব ও বেটি শাইলা শাইলা ও বা সাইন এ বেটি আমরা হুটকি হুটকি হুকানে দিলে বিলাই উলাই লইয়া যায় কিন্তু বিলাই উলাই নেই না অত অত হুটকি যেন দিছে বেটা গন্ধ লই দিছে বিলাহে নিতো কি লাগান ঘুমাই জাল নদী আর রাখছুন হুটকির উপরে নি বেটি ওই মাই গুমাই তোর বাবার বুদ্ধি আছে গুমাই বুদ্ধি না থাকলে নি তাই নো আম্মা আসসালামু আলাইকুম বালা শুনি ওয়ালাইকুম সালাম রে ফুট বালা তাকতাম ফাললাম নি তুমি জানি বাড়ি থাকো কিলা বেটা কেন আম্মা গন্ধে টিকা জান না যে আম্মা সামান্য সামান্য গন্ধ করে কিতা সামান্য গন্ধ বাবারে ফুট তোমার বাড়িতে একটা বাত লইয়া বসলাম গন্ধর জ্বালায় ভাত খাইতাম পারছি না ভাত থইয়া ইচ্ছি ফালাইয়া টেবিলের উপরে আমার ফুড়ে কইছে যারা গুয়া নিয়ে যে গমাই আমি আর খাইতাম পারাম না এই গন্ধে আর কইরা তুমি একটু একটু গন্ধ না করো আপনি তো অভ্যস্ত না এর লাগে কিতা করবো আম্মা এটা তো পুরানা ব্যবসা আর বাইসা ভাই শখ করিও করা এক কিসিম ও বেটা জি তুমি বাড়ি কান ছাড়ো না কিতার লাগে তুমি একজন অফিসার মানুষ বা তুমি ও পরিবেশে থাকতা এই কোনানো তুমি আসো আমি কিন্তু বুঝতাম পারি না আমার ফুড়িয়ে খালি আমার কইতো ওলা 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 আমি কোনটা উনতাম না কইতাম মাই থাকি যা আমি একদিনও লাগে টিকতাম পারাম না আমার ফুড়ি গুতা তোমার একটু সংসার করতো কিলা তোমার লগে খোসাই এটা অভ্যস্ত হয়ে যাবো আম্মা আমরা তো অভ্যস্ত হয়ে গেছে ওরে বাবা রে বাবা তোমার কারণে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আমার ফুড়ি এই পরিবেশে বড় ইয়া অভ্যস্ত নাই এখন আম্মা কিতা কইতাছে এটা তুমি অন্য কোনো কোনো বাসা ভাড়া দি যাও তোমার অফিসের খান্দা কাছায় বাসা একটা ভাড়া লই লাও বেশি টাকা হতো না 5,000-6,000 হইলে বাসা দুইজনের বাসা পাইলি বাইবা আরে লেখ কাম করো আমার বাড়িতেইও তো কোন ধরনের মাছ মাত্র আম্মা বাড়িতে আমার কাম বাড়ি করতেছে। থাকা অবস্থা আমি ওর বাড়ি গিয়ে থাকতাম নি ইখান পারিনি গোর ইখান থেকে হুটকির আড়ত ও হুটকির আড়ত রে কইরানি বাড়ি আর গোর ফুটকির আরো ঠিকান ফুটকির আরো তো যদি নইয়া তাকে তো বাদ কিচ্ছু নাই তো এগো ব্যবসা না রে বাবা ইটার ব্যবসা মাঝে মনে যাচ্ছে না ব্যবসা গো তোমার বাইসা বে করবা বুঝলাম না আম্মা আপনিও মাত্রা ব্যবসা তো কই পাইছলাম আমার ফুটে জ্বালায় মাথে রে বাবা আমার ভুল বুঝছো না মনে হয় না হরি আইয়া তোমার এখানে ওটা ওটা তুকাইরাম বুঝছো নি হরি আইয়া তোমার বালা চাইরাম এই যে পরিবেশ তুমি জানি তাকরায় ও একটা গড় দোয়ানি খোসান রে বাবা হ্যাঁ তুমি এনেকে একটা অফিসার তুমি অফিসারের মতো থাকতায় তুমি কিতা করো না করো কোনটা বুঝতে পাই না রে বাবা হাই রে হাই আচ্ছা আম্মা ইটা ব্যাপারে আমি বাইসাবের লগে মাত্রাম বাইসাবের আমি কইছি ইটা ব্যবসা বন্ধ করতা দেখি কিতা করেন বাদ দিলাইলো 25-26 বছর ধরে বাইসা বে হুটকির ব্যবসা করিয়া যে গন্ধ ধরাইছন এই বাড়ি তার যে নাম লাগাইছন কি ব্যবসা করা যদি তাই বাদও দিলাই নানি গন্ধ যাইব কিন্তু নাম আর যাইতো না ওই গো মাই তুই ঠিকও কইছ এই যে হুটকি বাড়ির নাম লাগছে তো লাগছে এই নাম আর কোনোদিনও মিটতো না রে ফুট আমিও ভুল করছি দামান অফিসার দেখিয়া আর কোনটাও তো কাইলাম না তোরে বিয়া দিলাইলাম দিয়ে এখন ফস্তাইলাম আম্মা এটা কি ধরনের মাছ মাত্রা আপনি এখানে বিয়া দিয়া লাগে আপনার ফুড়িরে পানিত ফালাইছেন আমরা কিতা পানিত ফালাইছি না আপনার ফুড়িরে পানিত ফালাইবার কথা কইরাম না রে বাবা তোমার তানোর হয়তো টাকা পয়সা আছে কিন্তু পরিবেশ নাই
মানুষের তো মান সম্মান আছে, ইজ্জত আছে, আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতাম পারি না, বুঝছো নি? কেনে? ইটা বাদ দো, আমি তোমার বাড়ি যতবার আই অতবার রাস্তার মধ্যে এই হেন ফাইলে জিকার কই দিলাম, কই আমার দামান দরবাই দিলাম, সকলে কই আমার লাগে হুটকি আনিও, এটা তো তারা আমার এমনি কয় না রে বাবা, তারা ফুটকি গিরাইয়া নিবার কয়। সমস্যা কিতা? হুনচস্তি তো এটা বুঝাইয়া পারতা না গো মা, খারে বুঝাইরা তাই নানি হুটকির হুনতে নানি তাই নিজেও হুটকি হয়ে গেছে, তার লাগে আপনি কোনো কথা কইলে না আমার শুনলো লাগে না। কি জন্য একটা মাত যে মাত্রা আপনারা কিতা বা? কোন ধরনের মাত মাত আমার ভাই যিনি আজকে ডাকাতি করতে কিন্তু আপনার নাম হইল নেই, আপনি কুকা জানেন চুরি করলে কি তার নাম হইল নেই? ইয়া মালিক তুমি ব্যবসা করি খাই এগুন মাঝে আপনার আর ভাল লাগেন না? আমার ভাল লাগে না এখান কইরাম না রে বাবা, মাইনছে যে গুছিটার মুখো খানো কথা কইরাম খার সিটা কেন আমরা ওই যে বারবার খর উঠকে আলাবাড়ি বিয়ার লইছো ফুরি রে উঠকে আনিও। এখানে মাতিয়া যাও কিতা করতাই না আশ্চর্য, আম্মা ওটার লাগে শুনি আপনি? না রে বাবা, আমি আইসলাম খালি আমার ফুরি গুতারে দেখার লাগি, ইনো আইয়া যে পরিবেশ দেখলাম, গড় হুটকি বারে হুটকি চালো হুটকি ও মোটকা বারে, ইটা পরিবেশের মধ্যে আমার ফুরি থাকতে পারতো না, আমার ফুরি আমার লগে যাইব গিয়া। তুমি যদি ইকান বদলাইতে পারো, বাড়ি বদলাইতে পারো, জায়গা লইতে পারো, ঘর বানাইতে পারো, আমার ফুরিরে নিবাই না, সমস্যা নাই। আর নাই অন্যখানে বাসা ভাড়া দিয়ে যাও, এই পরিবেশে আমার ফুরিরে আমি রাখতাম না, আমার ফুরি অসুস্থ হয়ে যার গিয়া। আম্মা এখন যদি মাতি না নি তে আপনি বেজার হয়ে যাবা। আপনি যতবার আমার বাড়ি তাইন আইও আপনার ফুড়ি লগে ও প্রসঙ্গে মাতন, এই ওই যা মানছে ওই হতা করে গন্ধ করে, আর কুবুদ্ধি দেন আমার বউরে, কুবুদ্ধি দেন যে বাসা ভাড়া দিতাম কি, আপনার বাড়ি দিতাম কি, কেন এটা করুন আম্মা? ইয়া মালিক হুন্ডে নি বেটি, এটা জামান দে কিতা মাত্রা, আমি তোরে কোন দিন কুবুদ্ধি দিলাম গো মাই? হি আমি ইনো বালা লাগি আইলাম, বালা লাগি মাতলাম, জামান যখন উল্টা উল্টা মাত্রা কিতা রে বো, তোমার বাড়ি তাওয়া তুমি কথা কইরা না কিতা যাই মুগিয়া তাকাম নাই। ও শুনছেন আম্মার মাত? আমি কইলাম কি তার আম্মায় বুঝলা কিতা? আপনি তো কথায় কথা খালি রাগ করিলেন। আচ্ছা আপনি কিতা ছিলেন আম্মা? আপনি সেইরানি আমার বাড়ির কাছ থেকে আমি আলাদা হয়ে যেতাম? না রে বাবা, আলাদা হওয়ার কথা কইরাম না তো, তুমি আলাদা পরিবেশে যাও ও কথা কইরাম, এই পরিবেশ তোমার লাগি মানায় না। তো আলাদা পরিবেশ গেলে কি আমার বাপর বিটাত খেতে হবো? আপনি কইন তোমার বাড়ি থাকবা, ওটারে তো কই আলাদা আম্মা আর কিলা? আপনি সরাসরি কইরা না, গুড়াইও কইরা তো ঠিক কথা। তুমি খারে কিতা কইরা কইছাই, তুমি যত বুঝাও না কেনে তানোর বাইয়ে নানি হুটকির ব্যবসা থাকতে পারতা না, কারণ যেটা মানছে নানি হুটকির ব্যবসা করে, তারপরে মাছের ব্যবসা করে, এটা মানছে নানি ডুব হামাই যায়, এটা মানছে এটা ব্যবসা থাকতে পারো না, কারণ এখানে বড় কাজ করো আমার ভাই, খারাপ কাজ করো, লুভা মাই যায়। কোন ধরনের মাছ মাত্রায় তুমি এখানে লুভর কিতা দেখলাই? খানে ওই যে খাসা টাকা পায় ডাকাতি করি আনি হাজার টাকা পাইরা বেদমি মাত আম্মা, বেদমি নিবা না, আমার রাগু দিয়ে মাছ পাতলা মুনলাইনি কি একটা অবস্থা তুমি চাইরা না নানি তোমার সংসার আমি করতাম, আমি সারাদিনে আইসি পিতাই কিতা করতাই? কিতা করতাম আমি যে সারাদিন বাসা থাকি, তুমি কিতা করিলাও? না রে গো, না গো শায়লা, আমি যে তা বুঝার বুঝিলিছি ইলা হইতো না। কিতা বুঝছো না আম্মা? কিতা না রে বাবা, আপনি কিলা আছে কিতা সেইরা কিতা সেইরা? আমি যে বারবার কই তোমারে আলাদা পরিবেশে যাইতা, আলাদা বাসা ভাড়া লইয়া যাইতা, আলাদা তুমি আমার বাড়ি যাইতা, এই তুমি আমার কথা শুনবা আমার না? ভাই লগে মাতর বা মাত হইছে বা মাত দেখি কিতা করে না ভাই। ও তবে শান্তিতে হোক যেখান আপনারা। মাতার ওখান মাতো মাতিয়া কো বলে বাই ওই, যাবা, ওখান আমি খুশিতে হইতো হোক। না, আমি আলাদা না তো ভাই সাবের লগে যে তাই চিন্তা করতা না করতা ও যে তোমার ছোট ভাইয়ের বউ টিকতে পারার না করো, আমার কোনো কিছু করার নাই ভাই সাহেব, আমি কোন মনে কোনটা নিও না, আমার আলগা হইয়া যাওয়া লাগবো। এই বেটি ও সুযোগ, এই সুযোগ আচ্ছারা করা যাইতো না, বেটারে বালা করে বুঝা গিয়া দেখ করতে পারস নিন চাকি। আমার কিতা বুঝাইতাম হোসাইন, এক কথা আর মানুষটার আমি কতবার কই। এগুয়া ও কিতা দেখইন না বা আপনি দেখিয়া তোমার তো চিনা লাগে বা কিতা জানো নামটা তোমার? গাজি হ্যাঁ পাতলা গাজি চিনছি, ও কখন চিনছি? তুমি আমরা তেরা হওয়ার হরবাড়ি এলাকার মানুষ, চিনছিবা? ও বা ইনো কিতা গাজি তোমরা? হইলে এতে ফাতলা লাগিলে না বা মানুষের ডাকে ও ডাকলাম আর কি। ইনো কিতা দেখলাই ভাই? না বা পুত্রা ফিফা ডুল তুকাই আর বড়ি বাইতাম বড়ি। ও আচ্ছা আচ্ছা, তো এটা তোকে লাভ হইতো না তালই সাহেব, এটা আমরা অনেক পার্টি আছে বুঝছো নি, তারা নিয়া এগু কুলিয়া নিয়া বেশি দে। বাপ রে বাপ, ও হুতরা বেটা ফিফা ডুলও বিকিছি কি হয়নি এখন? তে বিকিছি কি হয় নানি আপনি ইয়া তুকাই না
এটা বহুত শৌখিনদার আছে তারও তো দোকানি সময় আছে নি হে বড়ি বাবার তলে লাখ লাখ টাকা খরচ করে তোর কান্দাত পাইলে একটু কিনে নিব না নি মাছ মিলে নিবা তে মাছ মিলে না নি মাছ না মিললে এও তার টাকা দিয়ে কিনে নেই নি লাখ লাখ টাকা খরচ করে মানুষে বড়ি বাবার তলে ও আমিও বা এটা শখে আঁকি বুঝছো না শখে যাই লাগে একটা হাতা শখে বা আমি এমনি বেচা উচাও লাগি না বড় মাছ মিলে নি না মিলে বা মিলে আমি তো এটা শখে বা আমি তো আর মাছ বেশি না আমি নিজে শখ করে যাই মাংসর লগে সুন্দর করে বাইটাও ও আচ্ছা আচ্ছা ও তাহলে চাও আমি তো আপনার এইখান জিগাইছি না যে আপনি মাছ বেচইনি ফিভরার ডুল বেচইনি আমি জিগাইছি বড়ি বাবার গেলে আপনি মাছ পাইনি মাছ রে ভাই তা আখটা একটা মিলে বুঝছো না আমি তো শখে যাইবা তাহলে চাও শখে হলেও পায় শখর তোলা 80 টাকা আর আপনি এই জেলা উকি ঝুঁকি মাররা বুঝছেনি আমরা এলাকাত বহুত বিতলাপ হইন আছে ইটাই দেখলে বাদে কোন বিয়া দবি করে লিব আইও কামটা বাড়ি ভাই চাহ একা খাইয়া দিবা না না যাই মুগি বুঝছো না যাই মুগি চা খাইব না রবি না চাহ খাইতা নাই না রে এখন যাই কি রে বা আচ্ছা তাহলে চাও তাই দেবকা ও হতে বেটা হ্যাঁ? ফুটি উঠবো নি ফুটি ও যে ফসার বড়ি ভাই ফসার বড়ি ভাইতাম বা ও তো এটা আমারই দিকে লাভ আছে নিবা জানিয়ে না আপনারা এলাকার দামান্তর বাড়ি হিনো গেলে কি অকলতা পাইবা আচ্ছা যাই কি তে যাইতা না নেই ন না যাই আর না যাই কি যাও আচ্ছা দেবকা আইতা না এটা কিতা করতে আল্লাহ মহাসাব একটু অসুবিধা হল নানি আটুকা টাকা তুলে দিয়ে আটুকা কোন নাটতাম যে বাইও আটি রে বাবা ও বাইও হুটকির গন্ধ করে যে বাইও যাই ও বাইও হুটকির গন্ধ করে এইটা কিতা তোমার তো না ও মটকাত কিছু হুটকি দিয়ে আইলাম ইয়া আল্লাহ রে বাবা যে সুন্দর আসে আসে কইরা যে খুশি লাগে তোমার তোমার কোনো খাইয়া দেয় কোনো খাম নাই নিবা হি তোমার আমি না কই আমার সামনে আইতাই না তুমি তার বাদেও আমার সামনে খালাইয়া পড়ো আরে খালি বাজারে গেলেও হুটকি বাড়িতে আইলেও হুটকি হুটকি ছাড়া তুমি এখন তো বুঝো না নি একটাই বুঝলাম না মহাসাব আপনি ইলাম আতুন হেনে এটা তো আমার ব্যবসা আমি তো একটা লইও তা তে তা করে বাবা তোমার এনে কইলাম তুমি আমার খান্দা তাইতা না তোমার আস্তে শরীরে হুটকির গন্ধ করে আমার আমার শরীরও গন্ধ করে দেখুক আমার সাহেব আমি যতটুকু জানি আপনি হুটকি সিরা ছাড়া আপনার পেট ভরে না আপনি হুটকি খাইতে পারেন আবার হুটকির গন্ধ পছন্দ করেন না সেইটা কোন কথা ওইসে ওইসে অফ যাও তোমার কাছ থেকে আমি জ্ঞান পাওয়া লাগতো না জ্ঞান দেওয়া লাগতো না আমারে বুঝছো নি আমি হুটকিয়ালার কাছ থেকে কোনো জ্ঞান নিতাম চাই না তুমি তো চাও না তোমার বাই বালা থাকুক বালা পরিবেশে থাকুক তুমি চাও তুমি যারা হুটকিয়ালা তোমার বাই ওলা হুটকিয়ালা থাকুক আর কিতা তার ঘরে বাচ্চা কাচ্চা যে তৈব এটাও হুটকি বেচবো ওটাও তুমি চাও আর কিচ্ছু চাও না তুমি রে বাবা বুঝছো নি যে স্বার্থপর নিজের স্বার্থ খাদ্য স্বার্থে চাই না আমি আবার কিতা স্বার্থ দেখাইলাম আমি যদি স্বার্থপর হইতাম তে আমার বাইরে মানুষ করতাম পারলাম না অনেক আমার বাইরে অফিসে বানাইতে পারলাম না অনেক আমি আরামে থাকলাম ওই নি এটা তো বানাইছো তোমার স্বার্থ লাগে লাগে তো কুস্তা কে হরাইতে দিরাই না হরাইয়া দাও একটু বাইরে আলাদা বালা পরিবেশে দেও এটা তো চাইরাই না মানে মানে কি তাবার মানে মানে করিও না আমরা সবটা বুঝি মনে করেন আমরা কোনটা বুঝি না ইলা কিচ্ছু না কিতা না আর কিতা কিতা হইতো আবার কিছু নাই শুনবা জামান বেটা আমি দুইজনই না বলন থাকি গেছি কি কারণ তোমার বাবা আইনা নিহি সহ্য না বাবার আমি আজকে বিয়ালেও যাই মুগিনে বুঝছো নি কিতা কইছি তার বাদে তোমার বাইরে কোনা নিহি এটা এটা আমার লগে এলা ইনসামি করতা না ভাই কিতা মারছো ভাই সাহেব কি তুইছে কিতা হয়েছে এখানে আমার মুখ থেকে উনিয়া কিতা করতে তোমার হরিয়ে তো হইলা শুনছো না নি তাই ঠাইন করে আমি বলি তোরে আটকে রাখছি আমি আটকে রাখলাম কই রে ভাই আমি তো তোরে কইছি তোর যদি ইনো বালা না লাগে তুই আলাদা বাসা করে যা কোনো গিয়া থাক আমি কইছি না নি কইছেন তো ভাই সাহেব তে এখান তো আমারও আমি শুনাইছি ঠাইন আমারও দোষ নেই তে খারে দুস্তামতে তুমি তো মনটা কি চাও না তোমার বাই বালা থাকুক বালা পরিবেশে থাকুক যদি তুমি মনটা কি চাইতা যে তোমার বাই বালা পরিবেশে থাকতো তো তুমি অকল কইলাই না ও মুহূর্তে তুই অন্যখানে বাসা বাড়া দি যা বালা পরিবেশে যা এই কথা তো তুমি একবারও কও না তোমার দুস্তরতে খারে দুস্তাম মহেশ সাহেব দেখুক আমারে আপনি দূষণ না যেন আপনি আমারে দূষণ না যেন আপনি জিজ্ঞাসা করুন আপনার দামান দে এই তোরে আমি কইছি না ভাই সাহেব দোষী কেন আপনারও নাই আমার আম্মারও নাই আমার বউরও নাই এলাকার মানুষেরও দোষ নাই সব দোষ আমার আমি এখন বুঝতাম পারলাম ভাই সাহেব সব দোষ আমার আম্মার তো ঠিক কথা কইছেন
ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা হইলে কিন্তু হইব দেখ দেখা শিক্ষা আপনি হুটকি বেচরা বাজারে গিয়া হে তো ও লাইনও আটবো তার মানুষ করতাম পারবো নি বালা স্কুলে পড়াইতাম পারবো নি সামাজিকতা শিখবো নি তারও মানুষের চিচি দিব বাফরে জেলা চিচিদের যা যাস না, আমি তো কইছি তুই তোর ইচ্ছা মতো কোনো আরো যা, যেন তোর বালা লাগে, যে পরিবেশ তোর বালা লাগে ও পরিবেশে যা। যা রে ভাই যা, আমি তোর আটকাইতাম বাচ্চা না, যাইমু তো একদম কারণ আমার আটকাইতাম। বাচ্চা তো বাদে সেহেতু যাইমু আমার তো লাইফ মনে হরকা গেছে কি বলা হলো ওই, ওই, বাচ্চা তো আমিও। চিন্তা ভবিষ্যৎ চিন্তা করলে তো আমি বাচ্চা যাইতে ওটাও লাগবো। চাইরাম রে ভাই, ওটাও চাইরাম। তুই যা যা, বালা পরিবেশ গিয়া বালা থাক, বুঝছত নি? বালা থাকমু তো পাইছা, বালা থাকবার লাগেও তো যাইতাম। বুঝছো নি বাদামা তুমি যে সিদ্ধান্ত নিছো খুব ভালো সিদ্ধান্ত নিছো ইলা কিন্তু দিন চলতো না বুঝছো নি ইলা দিন যাইতো না সামনে যে আরো কঠিন দিন আর রে বাবা বাচ্চা কাচ্চার বা চিন্তা করিয়া ইনটা কি হরো তা কষ্ট আজ আছে আমরা দুজন, কালকে আমরা চারজন ও আস্তে আস্তে সংসার বড় হইব পরিবেশ বড় আপনার কথা তো রাখছে মার মাত্রা না না বালা পরিবেশে যাইবা কথা কইরা আমার কি কুশা করল না কিতা তুমি তা দি কিতা করতা গুসা করলা না কিতা তোমার কথা হইছে কি কিতা জাননি তুমি চলে বলে কৌশলে বেটারে রাজি করাইবা ইনটা কি বিদায় হওয়ার লাগে এক কথা শেষ লাগলো না, মন খারাপ হয়ে গেছে। তো কি তুইলো মনে দেখছ রানি হেন কিতা করিয়া গেছইন হেন তো মন খারাপ করে তুইয়া গেছইন হেন মুখে কান দছরা কিলা বানায়া গেছইন আর কিতা কইয়া গেছইন মানে পাগল তুমি তোর বালা বুঝে হ্যাঁ আমরা বালা তো চাইমু না নিগুমাই তাই দেখলা তানোর বাইর বালা হইব ইতা লাগি এখন তাই হাসি মুখে কইতা না আচ্ছা রে বাই যা না কি মুখরে বানাইছুন দেখুনি আইন্দা বাপ লইরা বাপ এটা বুঝো না নি বাপ হে রে, ও ভাই সাহেব আমি ও জলদি জিও ভাই তুই ইনখানে তেরা ভাই কইছুন গাড়ি লিয়ে আইতাম টাউনে যাইতা বলে তেরা মেয়ে হয়েছে টাউনে যেত, তার তো মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে তুই যেতে পারতো। ভাবি তার মনে করলো আইতা ও দেখি রে বাহর ভাই সাহেব আমি আপনার অপেক্ষা করলাম তারেও বইয়ে রাখি দিছি ও ইয়ে হয়েছে ভাই সাহেব আমি তো টাউনে বাসা লইছি হন থাকি ও ভাই অফিস করবো আর কি আর হনো থাকবো বুঝছেন আচ্ছা, বালা টাউনে বাসা লইছ, খুব বালা করছো। তুই যাও। ভাইসাব কি তো হইছে আমি তো কিচ্ছু বুঝলাম না আপনার মুখ দেখে মনে হয় যে আপনার মনের ভিতরে দুঃখে কষ্ট একবারে ফাটি যায় এটা কিতা লাগে পড়লা আপনি কিতা চাইন না নি আমরা এখান থেকে অন্য জায়গায় গিয়া আমরা ভবিষ্যৎটা একটু সুন্দর করতাম না গো বোন, আমি চাই করিও তোর নিজের সুখ বহুত আগে বিসর্জন দিলেছি। আমি চাইছি আমার ছোট ভাইটা উপরে দুটো। যাও যাও ভাই। চাইছেন যে হাসি মুখে বিদায় দুঃখা ইয়া মাহবুব ভাই ভাই কি তাকটাই রাখিস আমার এটা কোন ধরনের মাত মাথা তুমি ভাই তো আমার মূলটাকে তো বালা সেইটা আমার জন্মের পর থেকে তো বালা সেইটা তবে রে ভাই একটা কথা কই, আর কোনো কথা কোয়া যাইও না রে বাবা আমার দামান আসি মুখে করতে কি বারোইছন বালা একটা যাইবার দো কিন্তু বেরাসরা করিও না বেটার মনটা নষ্ট করিও না আম্মা আউটাইয়া আমার কথাটা আপনি বুঝছো কারণ আমার ভাই কিতা কইতা সেইটা কইলেন না কেন তুই আপনি বাধা দিলে এখন আর কিতা কইবা জানা আছে তো ওরা তেরা ফেসে আমার বা তুমি চাকরি দিতে ভাই সাহেব কোকা বাইরে খালি বালা পরিবেশও থাকলে হইতো না, বালা বিবেক থাকা লাগে, বালা বুদ্ধি থাকা লাগে, বালা মন মানসিকতা থাকা লাগে, সর্বোপরি বালা মানুষের লোকে থাকা লাগে। যাও রে, দোয়া করি তুমি বালা থাকো। জিয়া ভাই সাহেব ওখানো দোয়া করবা যাতে আমরা দুজন পালা থাকি যাতে আর কেউ আমার হুটকি বাড়ির বউ না কয় তো তা মাতার দরকারটা কি আমি এটা নিয়ে বুঝি না দেখি যে রাখবে বেশা টান দাও
আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইটা যে দেবো তাকে তাহলে তুমি বালা রাখি আল্লাহ